নবী জন্মগ্রহণ করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন ৬৩ বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে নবী এই পৃথিবীর থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছে। জন্ম হয়ে পৃথিবীতে আসা আর ইন্তেকালের মাধ্যমে পৃথিবীর থেকে বিদায় হওয়া, এই দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল হলো কতদিনের? ৬৩ বৎসরের। এই ৬৩ বৎসরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব। নবী কিভাবে জন্ম হয়েছিলেন, জন্ম হয়ে কি করেছিলেন, নবী কিভাবে খাওয়া দাওয়া করতেন, কিভাবে চলাফেরা করতেন, কিভাবে পেশাব পায়খানা করতেন, নবী কিভাবে ঘুমাইতেন, কিভাবে জাগতেন, কিভাবে ইবাদত বন্দেগী করতেন, কিভাবে নামাজ রোজা করতেন, এক কথায় নবীর ৬৩ বৎসরের পবিত্র জিন্দেগীর যে কোনো অংশের আলোচনা করলেই নফল বন্দেগীর সওয়াব হয়। এই ৬৩ বৎসরের জীবন ইতিহাসকে, আমাদের নবীর পবিত্র ৬৩ বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। সিরাত শব্দের অর্থ জীবন ইতিহাস, সিরাতের অর্থ মর্মার্থ জীবন ইতিহাস, আর আন নবী আমাদের নবীকে বলা হয়। সিরাত এবং আন নবী শব্দ দুইটা সন্ধি হয়ে সিরাতুন নবী হয়েছে। এর মর্মার্থ হলো আমাদের নবীর জীবন ইতিহাস। বলুন তো কতদিনের? ৬৩ বৎসর। এই ৬৩ বৎসরের পবিত্র জিন্দেগিকে প্রধান ৩টা অংশে বিভক্ত করা হয়। ৬৩ বৎসরের জীবন ইতিহাসের অধ্যায় হলো সর্বমোট ৩টা। ৬৩ বৎসরের জীবন ইতিহাসের প্রথম অধ্যায় হলো জন্মের পর থেকে ওহী নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত ৪০ বৎসরের জীবন ইতিহাস। দ্বিতীয় অধ্যায় হলো ওহী নাজিল শুরু হওয়ার পর থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পূর্ব পর্যন্ত ১৩ বৎসরের জীবন ইতিহাস। আর হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত ১০ বৎসরের জীবন ইতিহাস। পবিত্র সিরাতুন নবী বা আমাদের নবীর জীবন ইতিহাসের কতটি অধ্যায়? প্রথম অধ্যায় ৪০ বৎসরের, দ্বিতীয় অধ্যায় ১৩ বৎসরের, তৃতীয় অধ্যায় ১০ বৎসরের। ৪০ আর ১৩ ৫৩ আর ১০ ধারাবাহিকভাবে আমি আস্তে ধীরে কথাগুলি বলতেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন এবং স্মরণ রাখতে পারেন। পবিত্র জিন্দেগীর এই ৩টি অধ্যায়ের ৩ রকম বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের ৪০ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য আছে একরকম। দ্বিতীয় অধ্যায়ের ১৩ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য আছে একরকম। তৃতীয় অধ্যায়ের ১০ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য আছে আরেক রকম। জন্ম থেকে নিয়ে ওহী নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত প্রথম অধ্যায়ের এই ৪০ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হল এই অংশটা ৪০ বৎসরের জীবন ইতিহাসটা নবীর জন্য নবুয়তের দলিল। ইনি যে সত্যই নবী এই কথার দলিল হইল ৪০ বৎসরের জীবন ইতিহাস। ইনি যে সত্যই নবী এই কথার দলিল প্রথম অধ্যায়ের ৪০ বৎসরের জীবন ইতিহাস। আর
13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মাদানী জিন্দেগি, 13 আর 10 23 বৎসরের জিন্দেগিটা হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। প্রথম অধ্যায়ের 40 বৎসরের জিন্দেগি নবীর জন্য নবুয়তের দলিল, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের সমষ্টিগত 23 বৎসরের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। জীবনের প্রথম 40 বৎসরে তিনি যত কথা বলেছেন, যত কাজ করেছেন, উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। শুধু তিনি যে নবী এই কথার দলিল হিসাবে করেছেন, উম্মতে অনুসরণ করার মতো নয়, উম্মতে অনুসরণ করতে পারবে না। যেমন ধরুন, কুলের শিশু থাকাকালেও নবী কোনোদিন উলঙ্গ হননি। কোন উম্মতে কি এই কাজ অনুসরণ করতে পারবে? তাহলে 40 বছরের জীবন ইতিহাস উম্মতে অনুসরণ করার মতো না নবীর জন্য শুধু নবুয়তের দলিল? এইটা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। কাজে এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। একদিন মাত্র নবীর শিশুকালে, নবী কুলের শিশু থাকাকালে একদিন মাত্র নবীর সতরের কাপড় সরে গেছিল। এমন ভাবে চিৎকার দিয়া কান্না শুরু করেছিলেন, তাড়াহুড়া করে তার সতর ডাকলে পরে তার কান্না বন্ধ হয়েছিল। এই দিনের ঘটনাটা পরবর্তী জীবনে কোনোদিন স্মরণ হইলেই নবী লজ্জায় লাল হইয়া যেতেন, যে শিশুকালে একদিন আমার সতরের কাপড় সরে গেছিল। এই রকম ঘটনা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। কাজেই এই ঘটনাগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এই ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে থাকলে বলুন তো, কোনো উম্মতে পালন করতে পারবে? কোনো উম্মতে পালন করতে পারবে? নবীর পবিত্র শরীর মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। কোন উম্মতের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গাম মুবারকে মেশকে আম্বরের সুগন্ধ হইত, যে কারণে নবী কোন রাস্তায় গেলে কোন রাস্তা দিয়া গেছেন চিনতে অসুবিধা হইত না। যেই রাস্তা দিয়া তিনি যাইতেন সেই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত নবীর শরীরের সুগন্ধে সুগন্ধি হইয়া থাকে। এটা কি আর কোন উম্মতের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যদি খোলা আকাশের নিচে থাকতেন, নবীর গায়ে যদি রোদ লাগতো আর রোদে যদি নবীর কষ্ট হইত, তাহলে চলন্ত অবস্থায় থাকলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথার উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যেত। আর যদি দাঁড়ানো বা বসা থাকতেন খোলা ময়দানে, এমত অবস্থায় যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নইয়া নবীর মাথার উপর ছায়া দিয়া দাঁড়ায় থাকে। কোন উম্মতের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাইলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যে, পায়খানার মধ্যে সুগন্ধ হইত। এই জন্য পেশাব পায়খানা করে আসার পর সাথে সাথে আরেকজনে গেলে পাইত না, জমিনে খাইয়া ফেলত। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে থাকতে বলুন তো, 40 বৎসরের জীবন ইতিহাস পারবে কোন উম্মতে পালন করতে? কোন উম্মতের সাধ্য নাই, কোন
মানুষের ক্ষমতা নাই যে এই ঘটনাগুলি অনুসরণ করবে, পালন করবে, এমন কোনো ক্ষমতা নাই। তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। আপনারা একটু সামনে আগে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসেন, একটু সামনে আসেন। আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু একটু কষ্ট মেহরবানি করে সামনে আগে আসেন। অনেক ভাইয়েরা পিছনে বসার জায়গা পাইতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। এটা কোনো মানুষ অনুসরণ করতে পারবে না। আর কোনো মানুষ জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করতে পারবে না, এটা তার ক্ষমতার বাইরে। নবীর জন্মটাকেই মিলাদুন নবী বলা হয়। আমাদের নবীর জন্মটাকেই মিলাদুন নবী বলা হয়। আমাদের নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হতে পারবে না। আমাদের নবীর মা আমেনা বলেন, মেয়ে লোকেরা সন্তান প্রসবের সময় যে কষ্ট পায়, আমার এই সন্তান প্রসবের সময় তার কিছুই টের পাই না। বলেন তো, নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হইতে পারবে? অন্যান্য মানুষ জন্ম হওয়ার পরে মায়ের পেটের সাথে যে একটা নলের সংযোগ থাকে সন্তানের নাভির, এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে যাইত আর সন্তানের শরীর পুষ্ট হইত। ভূমিষ্ঠ হওয়ার পরে নলটা কাচ্চা দিতে হয়, এটারে নার কাটা কয় আঞ্চলিক ভাষায়। অন্যান্য মানুষ জন্ম হওয়ার পরে নাভির নল কাচ্চা দিতে হইতো, আমাদের নবী আল্লাহর কুদরতি ভাবে এই নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। নবীর জন্মের পরে কোনো দাইয়ের দ্বারা নার কাটার দরকার হয় না। অন্যান্য মানুষ যারা খতনা করে, জন্ম হওয়ার বেশ কিছুদিন পরে খতনা করাইতে হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। জন্ম হওয়ার পরে খতনা করাইতে হয়েছে না খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে? এটা কি আর কোনো মানুষে অনুসরণ করতে পারবে? তাহলে মিলাদুন নবী বা নবীর জন্ম অনুসরণ করা যায়, পালন করা যায়, পালন করার সাধ্য নাই কোনো মানুষের। এই কথাগুলি যারা বুঝে না, জানে না, তারাই বলে মিলাদুন নবী পালন করবে। মিলাদুন নবী পালন করবেন কিভাবে? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালন করার ক্ষমতা আছে কোনো মানুষের? মিলাদুন নবী পালন করার ক্ষমতা কোনো মানুষের নেই। যারা বলে মিলাদুন নবী পালন করি, এরা হয়তো কথাগুলি জানে না, নাইলে বুঝে না। নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হইতে পারবে না, তাহলে তুমি মিলাদুন নবী পালন করবা কিভাবে? জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত জীবনে অনেকগুলি ঘটনা এইরকম ঘটেছে, যেইগুলি নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। 40 বছর পূর্ণ হওয়ার পর নবীর কাছে সর্বপ্রথম ওহী নাজিল শুরু হয়। কি নাজিল শুরু হয়? ওহী। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে বাণী আসা শুরু হয়। আল্লাহর বাণী নবীর কাছে আল্লাহ পাঠাইতে থাকেন। এই বাণীগুলিকেই কুরআন নামে একত্র করা হয়েছে। নবীর কাছে ওহী নাজিল শুরু হয় 40 বছর পূর্ণ হওয়ার পর। সর্বপ্রথম যে ওহী নবীর কাছে আসে, সেই ওহীটা হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
পড়ো তোমার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। মর্ম হইল সৃষ্টিকর্তা আল্লাহর নামে পড়ো। জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন নবীর কাছে, বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। জিবরিল আবার বলেন ইকরা, পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা না। জিবরিল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার ওই রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর নামে পড়ুন, তখন নবী পড়া শুরু করেছেন। কেন প্রথম দুইবার কেন পড়লেন না, শেষ তৃতীয়বারের বেলা কেন পড়লেন? এর বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, প্রথমবার জিবরিল ফিরিস্তা শুধু বলছেন পড়ুন, আল্লাহর নামে পড়ুন বলেননি, এই জন্য নবী পড়েননি। দ্বিতীয়বারেও জিবরিল বলেছেন পড়ুন, আল্লাহর নামে পড়ুন বলেননি, এই জন্য নবী পড়েননি। তৃতীয়বারের বেলা বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন নবী পড়া শুরু করেছেন। এর মাধ্যমে নবী শিক্ষা দিলেন, যেই পড়ার মধ্যে আল্লাহর নাম নাই, এই পড়া মানুষ গড়ার পড়া নয়। যেই পড়া আল্লাহর নামে পড়া হয়, সেই পড়াই হইল একমাত্র মানুষ গড়ার পড়া। এর একটা সহজ উদাহরণ শুনেন। আজকাল কয়েকদিন যাবৎ, বেশ কিছুদিন যাবৎ পত্র পত্রিকায় খবর দেখতে পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথে ঘাটে নারীরা ধর্ষিতা হচ্ছে। পথে ঘাটে নারীদের মান ইজ্জত লুণ্ঠন করে নেওয়া হচ্ছে। এই পথে ঘাটে যে সমস্ত লোকেরা নারীদের দর্শন করতেছে, নারীদের মান ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতেছে, এরা কি লেখাপড়া জানে না? কিন্তু কোন পড়া জানে? যেই পড়া আল্লাহর নামের পড়া নয়, যেই পড়া আল্লাহর নামের পড়া নয়। আর আল্লাহর নামের পড়া যারা জানে, এরা এমন অপকর্ম পথে ঘাটে করে না। সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আল্লাহর নামের পড়াই হইল একমাত্র মানুষ গড়ার পড়া। আল্লাহর নাম ছাড়া পড়ার দ্বারা অনেক কিছুই হইতে পারে, কিন্তু মানুষ গড়া সম্ভব নয়। এজন্য আল্লাহ কুরআনের অন্য আয়াতে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছে। কুরআন শিক্ষার পরশ, কুরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে তারা মানুষ হইয়া যায়। কুরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, তারা শিক্ষিত হইতে পারে কিন্তু মানুষ হইতে পারে না। এর একটা উদাহরণ শুনেন। কুরআন শিক্ষা মতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা কুরআনের শিক্ষা। আপনারা কি জানেন? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল, হারাম। কিসের শিক্ষা? কুরআনের শিক্ষা। এই জন্য বাংলাদেশে যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, তাদের কোনো পাঠ্য বইয়ে এই কথাটা লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কিন্তু তারপরও বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, এদের সাথে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের একটা আন্তরিক সম্পর্ক থাকে, একটা আন্তরিক সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে তারা এই কথাটা জানতে পারে, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা মাদ্রাসা পড়নেওয়ালা আলেমগণের কাছ থেকে জানতে পারে যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই জন্য স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও তাদের পাঠ্য বইয়ে লেখা নাই, লেখা আছে কুরআনে, কিন্তু তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে।
পক্ষান্তরে যে সমস্ত দেশে কোরআন শিক্ষার গুরুত্ব নাই, যেমন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে কোরআন শিক্ষার কোনো গুরুত্ব নাই, কোরআন শিক্ষার প্রতি বিশ্বাসই নাই। তাদের দেশে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়, তারা হালাল মনে করে। কি মনে করে? হালাল মনে করে। তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না, কুকুর শ্রীগাল বিড়ালের মতো জন্ম হয়। বলুন তো, শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এই আল্লাহর নামে পড়া আর আল্লাহর নাম ছাড়া পড়ার বেশ কম। তারা পড়তে পড়তে অনেক পণ্ডিত বিজ্ঞানী দার্শনিক হইয়া যায়, কিন্তু আল্লাহর নাম ছাড়া পড়ে মনুষ্যত্ব অর্জন করতে পারে না। বাংলাদেশে স্কুল কলেজে পড়লেও কোরআন শিক্ষার সাথে তাদের একটা অন্তরের সম্পর্ক বাকি থাকে। এই কারণে স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও কোরআনের কথাটা বিশ্বাস করে যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এদের লেখাপড়ার দ্বারা এরা জানোয়ার হয় না, মানুষ থাকে। কেন? কোরআন শিক্ষার পরশ পাওয়ার কারণে। এই জন্য জিবরিল যতক্ষণ বলেছেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত রাসূল পড়েননি। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন রাসূল পড়া শুরু করেছেন। কোন ফরা? মানুষ গড়ার ফরা, আল্লাহর নামের ফরা, মানুষ গড়ার ফরা। কোন ফরা? মানুষ গড়ার ফরা। আল্লাহর নামের পড়া হইল মানুষ গড়ার পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আল্লাহর কোরআন নাজিল শুরু হয় এই সূরার কতগুলি আয়াতের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কোরআনের এই আয়াতগুলি রাসূলের কাছে 40 বছর বয়সে নাজিল হয়েছে। কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে আল্লাহ নির্দেশ দিলেন রাসূলকে যে আপনি সমাজের মানুষকে ঘোষণা দিন যে আমি আপনাকে নবী বানাইছি, আমি আপনাকে রাসূল বানাইছি। তারা যেন আপনাকে নবী রাসূল হিসাবে বিশ্বাস করে, আর আমি যে কোরআন নাজিল করি সেই কোরআন অনুসরণ করে কোরআন মতে যেন জীবনযাপন করে। তাহলে মানুষের অনুসরণীয় হইল রসুলের জন্ম না আল্লাহর কোরআন? রসুলের জন্ম পালন করা যায় না আল্লাহর কোরআনের নির্দেশ পালন করা যায়? বর্তমান সমাজে এমন কিছু মুসলমান পরিচয়ধারী লোক পাওয়া যায় যারা আল্লাহর কোরআনের নির্দেশ পালন করার কথা বলে না, বলে নবীর মিলাদুন নবী পালন করার কথা বলে। যেটা পালন করা যায় না ওইটা পালনের দাবি করে, আর যেটা পালন করার জন্য আল্লাহ হুকুম দিছেন এর দ্বারে কাছেও থাকে না। তার কারণ হইল কোরআনের নির্দেশ পালন করতে হইলে কিছু সময় ব্যয় করতে হয়, কিছু কষ্ট স্বীকার করতে হয়, কিছু পয়সাও খরচ করতে হয়। যেমন কোরআনে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, কিছু সময় দিতে হয় কিনা নামাজের জন্য। কোরআনে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো, কিছু কষ্ট করতে হয় কিনা রোজা রাখতে। কোরআনে আল্লাহ বলেছেন যাকাত আদায় করো, কিছু মাল খরচ করতে হয় কিনা যাকাত আদায় করতে। কোরআনের কথা পালন করবে না কেন? এই ত্যাগ স্বীকার করতে রাজি না। মিলাদুন নবী পালন করার কথা বলে কেন? এখানে সময়ও লাগে না, শ্রমও লাগে না, পয়সাও লাগে না। সস্তাটা এটা বড় সস্তা। মিলাদুন নবী পালন করার কথা বলে। মিলাদুন নবী পালন হয় না, মিলাদুন নবীর আলোচনা হয়। পবিত্র জিন্দেগির যে কোনো অংশের আলোচনা যেমন সওয়াবের কাজ, মিলাদুন নবীর আলোচনাও সওয়াবের কাজ। 40 বছর পূর্ণ হওয়ার পরবর্তী জিন্দেগি অনুসরণ করার মতো, পালন করার মতো। 40 বছর পূর্ণ হওয়ার আগের জিন্দেগি মিলাদুন নবী সহ এগুলি অনুসরণ করার মতো নয়, পালন করার মতো নয়। শুধু আলোচনা করলে দুইটা উপকার হয়, একটা নফল বন্দেগীর সওয়াব হয়,
আর একটা ঈমান তাজা হয়। রাসূল কিভাবে জন্ম হয়েছিলেন, কিভাবে শৈশবকালে কিভাবে কিরকম ছিলেন, কিভাবে পেশাব করতেন, কিভাবে পায়খানা করতেন, কিভাবে শুইতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে খাইতেন, এগুলি আলোচনা করলে উপকার দুইটা, একটা হইল নফল বন্দেগীর সওয়াব, আর একটা হলো ঈমান তাজা হয়। আল্লাহর হুকুমে যখন রাসূল ঘোষণা দিলেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত রাসূল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন সমাজে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর পরে আল্লাহ যখন রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, তখন আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ না, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত হইলেন। রাসূলের দুইটা পরিচয়ের কথাও স্মরণ রাখে। ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত কি নামে পরিচিত ছিলেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ওহী নাযিল করার পর থেকে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার সাথে সাথেই আগের 40 বছর পর্যন্ত সমাজের সর্বলোকে ওনাকে সম্মান করত, মর্যাদা দিত, প্রশংসা করত, গুণগান গাইত। সবচেয়ে বেশি মর্যাদা দিত মুহাম্মদ রাসূলুল্লাহকে, যে মর্যাদা দিত, এই মর্যাদা সমাজের কোন সর্দারকেও তারা দিত। দেশের রাজা বাদশাকেও এই মর্যাদা দিত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার আগে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পরিচিত থাকা অবস্থায় কোন রাজা বাদশাকেও এত মর্যাদা দিত না, তারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যত মর্যাদা দিত। এর একটা প্রমাণ স্বরূপ একটা ঘটনা শুনেন। রাসূলের বয়স যখন 35 বছর, ওহী নাযিল শুরু হওয়ার আর কতদিন বাকি? 5 বছর। এই সময় কুরাইশ বংশের লোকেরা কাবাগরের পুরান ভাঙ্গা দেওয়াল ভেঙ্গে ফেলাইয়া নূতন ভাবে গাঁথনি দেওয়ার ব্যবস্থা করে। কাবাগরের দেওয়ালের মধ্যে খচিত আছে একটা বেহেশতি পাথর। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়াতে আসার সময় সেটা সাথে নিয়ে আসছিলেন। আল্লাহর হুকুমে আদম যখন কাবাগর বানাইছিলেন, তখন কাবাগরের দেওয়ালের মধ্যে বেহেশতি পাথরটা গাঁথনি দিয়া রাখছিলেন। তখন পাথরটা ছিল সাদা। আল্লাহ হুকুম দিলেন, হাজি লোকেরা কাবাগর তোয়াফ করার সময় এই পাথরে চুম্বন করো। পাথরে চুম্বন করলে এই পাথরটা তোমার সমস্ত গুনাহ চুষে নিয়ে যাবে। যুগ যুগান্তর যাবৎ, বৎসরের পর বৎসর যাবৎ অসংখ্য অগণিত মানুষের গুনাহগার হাজি লোকের চুমুর দ্বারা হাজি লোকের গুনাহ চুষিয়া নিতে 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 গুনার রঙে পাথরটা কালো রং ধারণ করেছে। অন্য হাদিসে আছে গুনার রং হইল কালো আর ইমানের রং সাদা। ইমানের রং সাদা, চামড়ার উপরে দিয়া দেখা যায় না, অন্তরে তাকে। গুনার রং কালা আর ইমানের রং সাদা। হাজি লোকের চুমুর কারণে হাজিদের শরীরের গুনাহ চুষা নিতে নিতে সাদা পাথর কালো রং ধারণ করেছে। এরপরে পাথরটার নাম হয়েছে কালা পাথর। আগে ওই কালা পাথর আছিল না, আগে সাদা পাথর আছিল। হাজি লোকের গুনাহ চুষা নিয়া কালা হইয়া নাম হয়েছে কালা পাথর। কুরাইশ বংশের লোকেরা যখন কাবাগরের দেওয়ালের মধ্যে এই কালা পাথরটা গাঁথনি দেওয়ার সময় আসলো, প্রত্যেক গোত্রের সর্দারেরা ঝগড়া লেগে গেল। সবাই বলে আমার হাতে গাঁথনি দিব, আর কাউরে দিতে দিতাম না। বলুন তো 5 জন 7 জন 10 জনে যদি বলে এই কাজটা আমি করব আর কাউকে করতে দিতে দেব না, কাজটা হবে? হবে না। শেষ পর্যন্ত একটা মীমাংসায় পৌঁছল। কি মীমাংসা? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেভাবে বলে আমরা সবাই সেভাবে মেনে নিব। তখনও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয়ে পরিচিত না, তখনও তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে মীমাংসা দিবে আমরা সবাই মেনে নিব। তারা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মীমাংসা চাইবে। আল্লাহর রাসূল নিজের গায়ের চাদরখানা বিছাইলেন,
পাথরটা নিজের হাতে উঠাইয়া চাদরে রাখলেন। এরপরে বললেন, তোমরা সবাই এই চাদরের চতুর্দিক দিয়া ধরো। সবাই ধইরা চাদরটা উঠাইয়া নিয়ে দেওয়ালের কাছে রাখলেন। কেউ বঞ্চিত গেল না, সবাই শরিক রইল। এইভাবে তারা সবাই রসুলের মীমাংসার উপর খুশি। এই ঘটনার দ্বারা কি বুঝলেন? তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্যান্য সর্দারের মতো মর্যাদা দিত না সমস্ত সর্দারের চেয়ে বেশি মর্যাদা দিত? কুরাইশ বংশের লোকেরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে সমাজের সর্বলোকের উপর মর্যাদা দিত, সর্দারদের চেয়ে বেশি মর্যাদা দিত, রাজা বাদশার চেয়ে বেশি মর্যাদা দিত। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করা হইল, তখন এরাই রাসূলের শত্রুতে পরিণত হইল। যারা রাজা বাদশার চেয়ে বেশি মর্যাদা দিত, তারাই শত্রুতে পরিণত। কারণ কি? তার কারণ হইল যে আগের জন্মের পর থেকে ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত মর্যাদা দিতে গেলে মুখের দ্বারা গুণ গাইলেই হইতো, কাজের দ্বারা কিছু করতে হইতো না। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইনা নিলে মুখের দ্বারা গুণ গাইলে হয় না, এখন কাজে কর্মে নামাজ পড়তে হয়, কাজে কর্মে রোজা রাখতে হয়, কাজে কর্মে হজ করতে হয়, কাজে কর্মে যাকাত দিতে হয়, কাজে কর্মে সুদ ছাড়তে হয়, ঘুষ ছাড়তে হয়, মদ ছাড়তে হয়, গাঞ্জা ছাড়তে হয়। কাজকর্ম করার সময় যখন আসলো, তখন আর তাজিমও নাই, মর্যাদাও নাই, তখন দুশমনে পরিণত হয়ে গেল। আরম্ভ হইল জুলুম, নির্যাতন। কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে রাসূল মক্কায় ছিলেন আরো 13 বছর। দীর্ঘ 13টি বছর পর্যন্ত তারা নবীকে অবর্ণনীয় জুলুম নির্যাতন করে। এ সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে নবী দাওয়াতের কাজ চালু রাখার কারণে অল্প সংখ্যক কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। নবীকে এবং নবীর অনুসারী মুসলমানদেরকে কি পরিমাণ জুলুম নির্যাতন তারা 13 বছরে করেছিল, এর একটা উদাহরণ বলি শুনেন। একবার নবী বাজারে গেলেন। বাজারে বেশি মানুষকে একসাথে কথা শোনানো যায়। আমাদের দেশে যেমন ভাবে একটা সবার আয়োজন হয় যেন একসাথে বেশি মানুষের কথা শুনতে পারে, ওই সমাজের মধ্যে বাজারে মানুষ যাইতো, ওইখানে কথা বললে একসাথে বেশি মানুষকে কথা শোনানো যেত। রাসূল বাজারে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবু জাহাল তার দল বল নিয়ে সাথে সাথে বাজারে গেল। একদিকে রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। অপরদিকে আবু জাহাল তার দল বল নিয়ে বাজারের লোকদেরকে বলে, সাবধান, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। এই কথা কইয়াও যখন দাওয়াত থেকে ফিরাইতে পারলো না, তখন রাসূল একদিকে দাওয়াত দিতেছিলেন, অপরদিকে তারা সদল বলে রাসূলের গায়ে থুক দিতেছিল। এতেও যখন নবী বারণ হইলেন না, তখন থুকে ভিজা শরীরের মধ্যে বালু মারতে লাগলো। এর দ্বারাও যখন নবীকে বারণ করাইতে পারলো না, তখন আবু জাহাল নবীর গলার মধ্যে গামছা বান্ধিয়া রাস্তা ফালাইয়া টানা হেস রাখল। এইরকম জুলুম নির্যাতন নবীরে করেছে দীর্ঘ 13টি বছর। কতদিন? 13 বছর। ইসলাম পবিত্র জিন্দেগির 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায় 40 বছর, এর বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অধ্যায় 13 বছরের মক্কি জিন্দেগি, এর বৈশিষ্ট্য হইল শত্রুদের মাইর খাও, পাল্টা শত্রুদেরকে আঘাত করো না, নীরবে সহ্য করো, সবর করো, ধৈর্য ধারণ। এগুলো 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে 40 বছরের বন্ধুরা 13 বছরের শত্রু হইয়া গেল। কতদিনের বন্ধুরা? 40 বছরের বন্ধুরা 13 বছরের শত্রু হইয়া গেল। এইভাবে শত্রুতামি শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, কোনো প্রতিশোধ নাই, কোনো প্রতিবাদ নাই, টু শব্দ নাই, জবাব নাই।
তারা হামলা করবে আর তোমরা শুধু সহ্য করবে। এই অবস্থায় গেল 13 বছর। এই 13 বছরের এত কষ্ট সহ্য করে রাসূল দ্বীনের দাওয়াত চালু রাখার কারণে যারা যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল কেন মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করলো? এই কারণে শত্রুরা বিলালকে আরবের মরুভূমির গরম বালুর মধ্যে দুপুর বেলা চিৎ করাইয়া শুয়াইয়া বুকের উপর বিশাল পাথর চাপা দিয়া রাখত, যেন নড়াচড়া করতে না পারে। এইরকম আরেকজন দুর্দিনের যুগের নবীর সাথী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার শলা আগুনে পুরাইয়া লাল কইরা ওনার শরীরে চাপা দিয়া ধরে রাখত। জুলুম নির্যাতনের নমুনা চিন্তা করে দেখেন। এই সমস্ত দুর্দিনের সঙ্গী সাথীদের মধ্যে, নবীর দুর্দিনের অনুসারী মুসলমানদের মধ্যে একজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল বর্ষা হাতে নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করে দিল। এইরকম জুলুম নির্যাতন নবী এবং নবীর অনুসারী মুসলমানেরা মক্কায় সহ্য করলেন কতদিন? এই 13 বৎসরের জিন্দেগির নাম মক্কি জিন্দেগি। যা দ্বিতীয় সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়। সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। 13 বৎসর পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে হুকুম দিলেন, আপনি আপনার অনুসারী মুসলমানদেরকে নিয়ে হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে যান, দেশান্তর হইয়া যান। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ছেলে মেয়ে, বিষয় সম্পত্তি সব কিছু ফেলে দিয়ে জান বাঁচাইয়া সব মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। আরম্ভ হইল সিরাতুন নবীর 3য় অধ্যায়। আরম্ভ হইল সিরাতুন নবীর 3য় অধ্যায়। আগের বছর নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। পরের বছরই আবু জাহাল মক্কা থেকে 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় রওনা হইল। ওইখানে গিয়া মুসলমানদের উপর হামলা করে। 500 কিলোমিটার দূরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হইল 500 কিলোমিটার দূরে। এখান থেকে 950 সন্ত্রাসী নিয়ে আবু জাহাল রওনা হয়েছে। মদিনায় গিয়া হামলা করবে, মুসলমানের নবীকে শহীদ করে দেবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে, ইসলামের নাম পৃথিবীর বুক থেকে মিটাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার নবীকে হুকুম দিলেন। দীর্ঘ 13টি বছর পর্যন্ত একতরফা হামলা সহ্য করছেন। এখন আর সহ্য করতে করতে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে এই দুনিয়াটাকে সন্ত্রাস মুক্ত বানানো যাবে না। এবার আপনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন সন্ত্রাসীদের নির্মূল করার জন্য। আল্লাহর হুকুমে রাসূল মাত্র 313 জন প্রায় নিরস্ত্র নিরীহ 313 জন মুসলমানদেরকে নিয়ে 950 অস্ত্রসজ্জিতদের মোকাবেলার জন্য জিহাদে অবতীর্ণ হইলেন বদরের ময়দানে। ময়দানের নাম বদর। বদরের ময়দানে দুনো পক্ষ মুখামুখি। আবু জাহালের পক্ষে 950, নবীর পক্ষে 313। আবু জাহালের পক্ষের এরা ট্রেনিং প্রাপ্ত সৈনিক এবং অস্ত্রধারী। রাসূলের পক্ষের 313 জন নিরীহ, অস্ত্র যত সামান্য আছে এটা উল্লেখযোগ্য। আল্লাহর হুকুমে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইলেন রাসূল তার অনুসারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাধারণ বিবেকে বলে যে 950 ট্রেনিং প্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে 313 জন সাধারণ মুসলমানে যুদ্ধ করে বিজয়ী হইতে পারবে। আল্লাহ ওয়াদা দিলেন, আমি তোমাদেরকে বিজয়ী করাইয়া দেব। বদরের ময়দানে দুনো পক্ষে যুদ্ধ হইল। শত্রুপক্ষের 70 জন শহীদ হইল, আরো 70 জন মুসলমানের হাতে বন্দী হইল।
70 আর 70 140 জন ছাড়া বাকিরা ময়দান ছেড়ে পলাইয়া যান বসে। এইভাবে আরম্ভ হইল একটার পর একটা যুদ্ধ। এই যুদ্ধগুলিকেই ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এটা 10 বছরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য। 40 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল। 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হইল সন্ত্রাসীদের হামলা সহ্য করো, প্রতিবাদ করো না, প্রতিশোধ নিতে যায় না। 10 বছরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য হইল আর একতরফা ভাবে হামলা সহ্য করা নয়, সন্ত্রাস দমন করার জন্য সন্ত্রাসীদের উপর হামলা করো। এই বিষয়টাকে মুফাসসিরিনে কিরাম যেভাবে বুঝাইছেন সেই উদাহরণটা আমি আপনাদেরকে বলি। মানুষের শরীরে এক প্রকার রোগ হয় যে রোগের চিকিৎসা বড় কঠিন। এই রোগটার নাম হইল ক্যান্সার। রোগটার নাম ক্যান্সার। ক্যান্সার যদি পুরাতন হইয়া যায় তাহলে আর কোনো চিকিৎসায় ভালো হয় না। ক্যান্সার নূতন থাকা অবস্থায় যে অঙ্গটার মধ্যে ক্যান্সার হয়েছে সেই অঙ্গটা সমূলে অপারেশন করে কাটতে ফেলাইয়া দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সার রোগের চিকিৎসা কি মলম লাগানি, ট্যাবলেট খাওয়ানি, না অপারেশন? ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো। গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো। আর সন্ত্রাস হইল এই সমাজ দেহের ক্যান্সার। সন্ত্রাস হইল এই সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান হইল এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। একটা মানুষের আঙ্গুলে যদি ক্যান্সার হয়, বাকি হাত বাঁচানোর জন্য ডাক্তারে যদি আঙ্গুলটা কাটতে ফেলাইয়া দেয় অপারেশন করে, রক্ত কিছু ঝরবে কিনা? এখন যদি কোনো দরদি কয় ডাক্তার তোমারে টাকা দিয়েছি আমার রোগীর রক্ত জড়াইবার জন্য নয়, হে বুদ্ধিমান না বুকা? ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। জিহাদের মাধ্যমে সন্ত্রাসীদেরকে যুদ্ধের ময়দানে রক্তপাত করাবার জন্য নয়, এটা ওই রকমের বুকা। আঙ্গুলের অপারেশনে যেমন রক্তপাত হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করলেও রক্তপাত হয়। আঙ্গুলের অপারেশনের রক্তপাতকে সাদরে গ্রহণ করতে পারো, জিহাদের রক্তপাতকে সাদরে গ্রহণ করতে পারো না কেন? তোমাদের কাণ্ডজ্ঞান এত বাঁকা কেন? এখনো মুসলমান সমাজে এমন কিছু নামদারি মুসলমান বাস করে যারা ইসলামের জিহাদ কথাটা শুনলেই নাক ছিটকায়। জিহাদের কথা শুনলে এখানে রক্তপাত আছে এই জন্য যদি নাক ছিটকাও, তাহলে হাসপাতালে রোগীর অপারেশনের কথা শুনলে নাক ছিটকাও না কেন? সেখানেও তো রক্তপাত আছে। হাসপাতালের অপারেশনের রক্তপাত যেমন দুশ্মনীর জন্য নয়, উপকারের জন্য, ঠিক তেমনি ভাবে ইসলামের জিহাদ বিধানের রক্তপাত সমাজের ক্ষতি করার জন্য নয়, সমাজের দুশ্মনীর জন্য নয়, সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য। 10 বছরের মাদানী জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিহাদ পরিচালনা করেছিলেন ৬৬টা। কতটা? এর মধ্যে 23টা জিহাদে রাসূল নিজেই অংশগ্রহণ করেছেন, 43টা জিহাদে সেনাবাহিনী পাঠাইছেন। যে সমস্ত জিহাদে রাসূল নিজেই অংশগ্রহণ করছেন, এই সমস্ত জিহাদের একটা জিহাদকে কোরআনের ভাষায় গজওয়ায়ে আহজাব বলা হয়, বহুজাতিক বাহিনীর যুদ্ধ। আর ইতিহাসের ভাষায় গজওয়ায়ে খন্দক বলা হয়, পরিখা খনন যুদ্ধ। সারা আরব জাহানের সমস্ত শত্রুরা সম্মিলিতভাবে মদিনায় ঢুকে হামলা করবে এবং ইসলাম এবং মুসলমানকে চিরকালের জন্য পৃথিবীর বুক থেকে
মুছে ফেলবে, এই পরিকল্পনা নিয়ে বহুজাতিক বাহিনী, হাজার হাজার সেনাবাহিনী মদিনার পথে রওনা হইল হামলা করার জন্য। এই 3টা মাউথপিস যেখানে বাধা আছে, এটাকে ধরেন আপনারা মদিনার শহরের মতো, আর আমার 2টা হাতকে মনে করেন আপনারা পাহাড়ের মতো। মদিনা শহরটা এইভাবে একটা পাহাড়ের বেষ্টনে আবদ্ধ। মদিনা শহরটা 3 দিক থেকে এইভাবে একটা বেষ্টনে আবদ্ধ। এই পাহাড় ডিঙ্গাইয়া মদিনায় পৌঁছে হামলা করার কোনো সুযোগ নাই, শুধু একদিক থেকে খোলা। 3 দিক থেকে পাহাড়ের দ্বারা আবদ্ধ, আর একদিক থেকে খোলা। ওই খোলা দিক থেকে তারা ঢুকবে মদিনায় আর হামলা করে মুসলমানদেরকে চিরতরে মুছে ফেলবে দুনিয়ার থেকে, এই পরিকল্পনা নিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দীর্ঘ এই যে দিক থেকে খোলা, এইদিকে গভীর গর্ত খননের পরিকল্পনা গ্রহণ করলেন, যে গর্তের মধ্যে পড়লে আর সহজে উঠতে না পারে, আর এত প্রশস্ত গর্ত যেন লাফ দিয়া পার হইতে না পারে। এই যে খন্দক বা পরিখা গর্ত খনন করেছিলেন, এই জন্য ইতিহাসের ভাষায় এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। আর বহুজাতিক সেনাবাহিনী আসছিল হামলা করার জন্য, এই জন্য কোরআনের ভাষায় এই যুদ্ধটাকে গজওয়ায়ে আহজাব বলা হয়, বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে রসুলের সাথে অংশগ্রহণকারী কিছু মুনাফিকও ছিল। কোরআনের ভাষায় মুনাফিক তাদেরকেই বলা হয় যারা আসলে ইসলামের বিধানে অন্তরের দ্বারা ইসলামের বিধানে বিশ্বাসী নয়, কিন্তু সমাজের মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে। এরকম মুসলমান হওয়ার মিথ্যা দাবিদার ধোঁকাবাজদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। মুনাফিকরা যখন দেখলো বহুজাতিক বাহিনী আসতেছে হামলা করার জন্য, আর তিনি একটা গর্ত খোদার মাধ্যমে এদের মোকাবেলা করবেন, কোনো মতেই সম্ভব না। এই জন্য মুনাফিকরা রসুলের কাছে গিয়া দলে দলে গিয়া বাহানা দেখাইতে লাগলো যে আমাকে যুদ্ধ থেকে বিদায় দিয়া দেন, আর মনে মনে এই যুদ্ধে তোমরা ধ্বংস হইয়া যাবে, তোমাদের সাথে থেকে কোনো লাভ নাই। আর উপরে উপরে বাহ্যিকভাবে রসুলের কাছে মুনাফিকরা বিভিন্ন রকমের বাহানা দিয়া যুদ্ধের থেকে অব্যাহতি চাইতে লাগলো। এই ঘটনা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াত নাযিল করেছেন, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুনাফিকরা যে আপনার কাছে অব্যাহতি চাইতেছে, এরা আসলেই মুসলমান না, এরা মুনাফিক। তা না হইলে যে যুদ্ধে রাসূল নিজেও অংশগ্রহণ করলেন, মুসলমানদেরকেও অংশগ্রহণ করার হুকুম দিলেন, এই যুদ্ধের থেকে এরা অব্যাহতি চাইতো না যদি মুনাফিক না হইত। মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহর রাসূলের মধ্যে অবশ্যই তোমাদের জন্য আদর্শ রয়েছে। পালন করতে পারবে খাঁটি মুমিন যারা, তারা মুনাফিকরা রাসূলের আদর্শ পালন করতে পারবে। রাসূলের পবিত্র জিন্দেগির আদর্শ কোনটা, অন্যদের জন্য পালনীয় কোনটা? 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মাদানী জিন্দেগিতে যে কাজ রাসূল নিজেও করছেন, উম্মতকেও করতে বলছেন, এই সব কাজের জন্য নবী মোদের আদর্শ। 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মদনী জিন্দেগি, এই 2 জীবন ইতিহাসের মধ্যে যেসব কাজ রাসূল নিজেও করছেন, উম্মতকেও করতে বলেছেন, এই সব কাজের বেলায় নবী অনুসরণীয়, নবী অনুকরণীয়। প্রথম 40 বৎসরের জীবনের বেলায় না পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাসের বেলায়? হ্যাঁ, পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাসের বেলায়। এখানে কারো মনে একটা প্রশ্ন হয়তো জাগতে পারে, রাসূল জীবনে প্রথম বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে, এটা কি দ্বিতীয় অধ্যায়ে না প্রথম অধ্যায়ে? প্রথম অধ্যায়ে নবীর কোনো কাজ তো উম্মতের জন্য অনুসরণীয় নয়, তাহলে প্রথম অধ্যায়ে বিয়ে করেছেন, এই বিয়া কিভাবে উম্মতের জন্য নবীর সুন্নত হইল? এই প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের জবাব হইল, 25 বছর বয়সে নবী বিয়ে করেছিলেন, এই জন্য বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত হইছে না,
পরবর্তী 23 বছরের জিন্দেগিতে নবী উম্মতকে নির্দেশ দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, যাদের আর্থিক এবং দৈহিক সামর্থ্য আছে তারা বিয়ে করো। 25 বছর বয়সে নবী বিয়ে করেছিলেন, এই জন্য বিয়া নবীর সুন্নত হইছে না। পরবর্তী 23 বছরে নবী উম্মতকে বিয়া করার হুকুম দিয়েছেন, এই জন্য বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত হইছে। গেল পবিত্র সিরাতুন নবীর 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল জুলুম সহ্য করা, প্রতিবাদ নয়। তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। এইরকম জিহাদ নবী 10 বছরে কতটা করেছেন? 66টা। 23টার মধ্যে নিজেই অংশগ্রহণ করছেন, আর 43টার মধ্যে সেনাবাহিনী বাড়িয়েছে। যে 23টার মধ্যে নবী নিজে অংশগ্রহণ করছেন, এর মধ্যে একটা যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। একটার নাম খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধটা মুসলমানের জন্য বড় কঠিন একটা অগ্নি পরীক্ষা ছিল। এই কারণে মুনাফিকরা নানা রকম বাহানা দিয়া যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার চেষ্টা করেছিল। তখন মুনাফিকদের চরিত্র আর মুমিনের চরিত্র বর্ণনা করে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে মুমিন মুসলমানেরা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের কথা, রাসূলের কাজ তোমাদের অনুসরণীয়। প্রথম অধ্যায়ের না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে? এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়েও যা রাসূল নিজে করেছেন এবং উম্মতকে করতে বলেছেন, ওই কাজের জন্য নবী তোমাদের অনুসরণীয়। বলেন, খন্দকের যুদ্ধে নবী নিজেও অংশগ্রহণ করেছেন কিনা? উম্মতকেও অংশগ্রহণ করতে বলেছেন কিনা? এই দুইটা জিনিস পরবর্তী 23 বছরের জিন্দেগি, নবীর জিন্দেগিতে এই দুইটা জিনিস যেখানেই পাওয়া যাবে, যে উম্মতকেও করতে বলেছেন, নবী নিজেও করেছেন, এই দুই গুণ যেখানেই পাওয়া যাবে সেখানেই নবী তোমাদের আদর্শ। 23 বছরের পরবর্তী 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও নামাজ পড়েছেন, আমাদেরকেও নামাজ পড়তে বলেছেন। সুতরাং নামাজের বেলায় নবী মোদের আদর্শ। 23 বছরের জিন্দেগিতে নবী রমজান মাসে রোজা নিজেও রেখেছেন, উম্মতকেও রাখতে বলেছেন, কাজেই রোজার বেলায় নবী মোদের আদর্শ। 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও হজ করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সুতরাং হজের বেলায় নবী মোদের আদর্শ। 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও যাকাত দিয়েছেন, উম্মতকেও যাকাত দিতে বলেছেন, সুতরাং যাকাত দেওয়ার বেলায় নবী মোদের আদর্শ। 23 বছরের জিন্দেগিতে কোরআন তেলাওয়াত নবী নিজেও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন, সুতরাং কোরআন তেলাওয়াতের বেলায় নবী মোদের আদর্শ। যে কাজ নবী নিজে করেছেন কিন্তু উম্মতকে করতে বলেননি, সেই কাজ অনুসরণীয়, অনুকরণীয় নয়। যেমন 23 বছরের জিন্দেগিতে নবী একবার 7 আসমানের উপরে মেরাজে গিয়েছেন। আমাদেরকে 7 আসমানের উপরে মেরাজে যাইতে বলেননি, আমাদের ক্ষমতাও নাই। এটা আমাদের জন্য অনুসরণীয় নয়। এটা হইল নবীর মুজেজা, এটা হইল নবীর মুজেজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে মুনাফিক আর মুমিনের চরিত্রের মধ্যে পার্থক্য বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। মুসলমান সমাজে মিশে থাকে একদল মুনাফিক, এরা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নিজেদেরকে নিজেরা মুসলমান বলে, আন্তরিকভাবে এরা ইসলামের বিধানে বিশ্বাসী নয়। আন্তরিকভাবে এরা ইসলামের বিধানে বিশ্বাসী নয়। এই বিষয়টা আমি আপনাদের কেমনে বুঝাই? ইসলামের বিধান হইল, আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই যে পথে ঘাটে নারী দর্শন হয়, এই নারী দর্শন বা জিনা, ব্যভিচার,
জিনাকারী ব্যভিচারী যদি অবিবাহিত হয় তাহলে আল্লাহ বলেন তার শাস্তি হইল সরকারি ভাবে 100 বেত্রাঘাত। জিনাকারীর শাস্তি 100 বেত্রাঘাত। পাবলিকে দিবে না সরকারে? হ্যাঁ, সরকারে। যত রকমের দণ্ডবিধি, যত রকমের অপরাধের শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ আছে, একটাও পাবলিকের জন্য, পাবলিকের দায়িত্ব নয়, সবগুলি সরকারের দায়িত্ব। জিনাকার যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করা, বলেন পাবলিকের দায়িত্ব না সরকারের দায়িত্ব? আর জিনাকার যদি বিবাহিত হয় তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া পাবলিকের দায়িত্ব না সরকারের দায়িত্ব? তাইলে জিনাকার দুই রকম, একদল জিনাকার হইল অবিবাহিত আর একদল জিনাকার হইল বিবাহিত। দুনো দলের সমান বিচার না দুই রকম? অবিবাহিত জিনাকারের শাস্তি কি 100 বেত, আর বিবাহিত জিনাকারের শাস্তি কি প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড। এটা ইসলামের বিধান। যদি কেউ বিশ্বাস করে পালন করে না, পালন না করার অপরাধ আছে, শাস্তি আছে, কিন্তু বিশ্বাস করার কারণে মুনাফিক হবে না। কিন্তু যদি কেউ অবিবাহিত জিনাকারের শাস্তি 100 বেত্রাঘাত আর বিবাহিত জিনাকারের শাস্তি প্রাণদণ্ড, যদি বিশ্বাসই করে না অথচ নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয়, আল্লাহ বলেন সে মুসলমান নয়, মুনাফিক। মুমিন হওয়া আর মুনাফিক হওয়া এটা অন্তরের বিশ্বাসের সাথে সম্পর্ক। এর একটা সহজ উদাহরণ দেখুন। দৈনিক 5 বেলার নামাজ ফরজ, আপনারা কি জানেন? দৈনিক 5 বেলার নামাজ ফরজ। যদি আপনি বিশ্বাস করেন কিন্তু পড়েন না, 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে পড়ে না, বিশ্বাস করার কারণে সে মুমিন থাকবে, কিন্তু পড়ে না যে এই কারণে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু যদি কেউ নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দিয়াও 5 বেলার নামাজকে ফরজ বললে বিশ্বাসই করে না, অথচ কয় আমি মুসলমান, সে মুসলমান নয়, মুনাফিক। কথা বুঝতে পারছেন? রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলে মুমিন। বিশ্বাস করার পরেও যদি রোজা রাখে না, মুমিন ঠিক আছে, কিন্তু না রাখার শাস্তি ভোগ করতে হবে। কিন্তু নিজেকে নিজে মুসলমান পরিচয় দিয়া যদি রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাসই করে না, সে মুসলমান নয়, সে মুনাফিক। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নারীদেরকে পর্দায় থাকতে হুকুম দিয়েছেন। নারীদের জন্য পর্দা করা ফরজ। যে মুসলমান বিশ্বাস করে পর্দা করা ফরজ কিন্তু পর্দা পালন করে না, সে মুমিন মুসলমান তাকে, কিন্তু লঙ্ঘন করার শাস্তি আছে আলাদা। কিন্তু যদি কেউ ইসলামের পর্দা বিধানকে বিশ্বাসই করে না অথচ নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, সে মুসলমান নয়, মুনাফিক। তাই আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ আছে, মুমিন যারা তারা পালন করতে পারবে, মুনাফিকরা পালন করতে পারবে না। এই আয়াত মুমিন আর মুনাফিকের পার্থক্যের ব্যাপারে বড় পরিষ্কার। মুমিনরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের আদর্শ গ্রহণ করার মাধ্যমে খাঁটি মুমিন হওয়ার আর মুনাফিকের স্বভাব চরিত্র বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।